ঝটপট রান্না করেও তরকারি পারফেক্ট স্বাদ পাওয়া যায়। রান্নার জন্য আমি এখানে মাছ নিয়েছি আর নিয়েছি ধুন্দুলগুলো কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে ওর মধ্যে দেবো গোটা জিরা আর দিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে একটু কিছু টাইম ভাজি করে নেব। ভাজা শেষ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো পানি। এবার দিয়ে দেবো কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো জিরা বাটা, দিয়ে সুন্দর করে মশলাটা কিছু টাইম কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব মাছ, আর মাছগুলো দিয়ে আলতোভাবে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। আর মাছগুলো যেহেতু একটু পিস বড় বড় ছিল এই জন্য একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে আবার মাছগুলো সুন্দর করে নাড়াচাড়া করে উল্টিয়ে দেব। এ পর্যায়ে আমি ধুন্দুলগুলো দিয়ে দেব। ধুন্দুলগুলো যেহেতু একদম কচি কচি আর ধুন্দুল রান্না করতে বেশি সময় লাগে না, এর জন্য আমি মাছের মধ্যেই দিয়ে দেবো। মাছের মধ্যে দিয়ে সুন্দর করে ভালো করে কিছু টাইম কষিয়ে নেব। আর ধুন্দুল থেকে যেহেতু পানি ছাড়ে এই জন্য আর পানি শুকোনোর প্রয়োজন নেই। পরিমাপ মতো এর মধ্যেই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। কিছু কিছু সবজি আছে রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না, সিদ্ধ হতেও টাইম লাগে না, তার মধ্যে কিন্তু ধুন্দুলও আছে। আর ধুন্দুল রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। তো ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে লবণ দেখে পরিমাপ মতো একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর এভাবে মাছ রান্না করেছিলাম, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল, দেখতেও অনেক লোভনীয়, খেতেও সেই স্বাদ হয়েছিল।